ধরো, সাইন করো। আশ্চর্য ব্যাপার। কি এটা? ডিভোর্স লেটার, সাইন করে দাও। কি? কানে ঠিক আছে, আসতে পারো। প্লিজ, প্লিজ আমার আর একটা বার সুযোগ দাও না। আমি তো ভুল করে ফেলছি। চলো না, আমরা সবকিছু শুরু থেকে শুরু করি। কি হয়েছে? নেহা, অফিসের ব্যাগটা নিয়ে আসো। ধরো, ধরো, সাইন করো। আশ্চর্য ব্যাপার। কি এটা? ডিভোর্স লেটার, সাইন করে দাও। কি? কানে কি কম শোনা নাকি? ডিভোর্স লেটার। আমি বুঝলাম না, হঠাৎ করে কি বলতেছো তুমি এগুলো? তোমার তো এত কিছু বুঝতে হইব না। তোমার যেটা বলছি সেটা করো, সাইন করো। কিন্তু কেন, কি হয়েছে? কিছু হয়নি। আমি তোমাকে বলছি না যে আমাকে কোনো প্রশ্ন করবে না, যেটা বলছি সেটা করো। কেমন কথা বললা? আমি কোনো প্রশ্ন করবো না? কোনো কারণ ছাড়া তো এটা হয় না। কি কারণ আমার বলো? কারণ একটাই, আমি তোমার সাথে সংসার করতে চাচ্ছি না। আমার অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নাই, আর এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আমি তোমাকে বলছি সাইন করো, সাইন করো। দেখো, এটা করো না, ঠিক হয় না। অপরাধ কি জানতে চাও? তোমাকে আমার ভালো লাগে না, এবার সাইন করো। আচ্ছা ঠিক আছে, আমাকে যদি তোমার ভালো লাগে না, আমার সাথে সংসার করবো না, ঠিক আছে, আমার তো আর কিছু করার নাই। তুমি যেহেতু ডিভোর্স চাইতেছো, ডিভোর্স দিয়ে দিলাম। দাও। ওকে, ঠিক আছে, তাহলে বাই, ভালো থাকবা। এই, কোথায় যাচ্ছ? ডোন্ট টাচ মি। এখন আমি তোমার ওয়াইফ না, আর খবরদার আমার গায়ে টাচ করার চেষ্টাও করবা না। সরি, আমি বুঝতে পারছি যে তুমি আমার স্ত্রী না। তারপর প্লিজ আমার কথা শোনো। হাত ছাড়ো। প্লিজ যেও না তুমি। বলছি না হাত ছাড়ো। তারপরে তুমি আমার হাত ধরতেছো, তোমার কতবার বলতে হইব যে আমি তোমার স্ত্রী না? তুমি আমার হাত ধরতে পারো না, এই রাইট তুমি হারিয়ে ফেলছো। তুমি ডিভোর্স লেটারে সাইন করে দিছো, ঠিক আছে? তো আমার পথে বাধা দেওয়ার তুমি কেউ না, আর তোমার সাথে থাকা আমার পক্ষে পসিবল না, ঠিক আছে? ভালো থাকো, থেকো। প্লিজ, আমার কিছু কথা আছে, একটু কথাটা শোনো। তোমার এত কথা শোনার মতো ফালতু এত সময় আমার কাছে নেই। 5টা মিনিট সময় দাও, 5টা মিনিট। আমার কিছু কথা আছে তোমার সাথে, একটু শোনো। ওকে, তো কি বলবো বলো। তাহলে শোনো, আমি তোমাকে বলেছিলাম না যে আমার এই বাড়ি, বিষয়, সয় সম্পত্তি সব বিক্রি করে দিচ্ছি। এমনকি আমার ব্যবসা খুব খারাপ, কিছুই না, সব ঠিক আছে। মানে কি বলতেছো তুমি? হ্যাঁ, সত্যি বলতেছি। আমার এই যত সয় সম্পত্তি আছে আমি কিছুই বিক্রি করিনি। আর আমি বলছিলাম যে আমার ব্যবসা খুব খারাপ, আমার ব্যবসার কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক আছে। আর শুধু ঠিকঠাকও না, এই মাসে আমার কোম্পানি থেকে আমার 1 কোটি টাকা ইনকাম হয়েছে। কি বলো? হ্যাঁ, বলি, তাহলে শোনো। তোমাকে বিয়ে করছি কয় মাস হয়েছে? 6 মাস। এই 6 মাসে আমি অনেকবার তোমাকে ট্রাই করছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু না, আমি কখনো দেখলাম না যে তুমি আমাকে ভালোবাসো। আর তাই শেষ পর্যন্ত তোমার সাথে আমি একটা নাটক করলাম। কি নাটক? যে আমার ব্যবসা খুব খারাপ, আমার এই বাড়ি, যত সয় সম্পত্তি আছে আমি সব বিক্রি করে দিচ্ছি, আমার অবস্থা খারাপ। আর সেটা দেখে তুমি কি করলা? ডিভোর্স চাইলা। আমি ডিভোর্সও দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো থাকো, যাও। আরে কি বলতেছো তুমি এসব? তাহলে তুমি এতক্ষণ যা যা বলছো সম্পূর্ণ নাটক করছো আমার সাথে? হ্যাঁ, আমি তোমাকে ট্রাই করে দেখলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আরে, স্বামী স্ত্রীর সম্পর্ক কোনটা? হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক কাকে বলে? যে স্ত্রী স্বামীর দুঃখে সুখে থাকবে এবং স্বামী তার স্ত্রীর সুখে দুঃখে থাকবে। কিন্তু তুমি তুমি শুধু তোমারটাই চিন্তা করলা, স্বামীর কথা চিন্তা করলা না। আর তুমি কি কাজটা করলা? যখন শুনছো আমার কিছু নাই, আমার এই বাড়ি আমি বিক্রি করে দিছি, তখনই তুমি ডিভোর্স চাই নিলা। হ্যাঁ, কি করব? আমি যা করছি আমি তো ইচ্ছে করে করি নাই, বলো। এই 3-4 মাসের অভাবে আমি না পাগল হয়ে গেছি, কি করব না করব কিছুই বুঝতেছি না। আমার না অভাব অনটন এসব ভাল লাগে না, প্লিজ তুমি আমার মাফ করে দাও। মাপ? হুম, এই, যখন তুমি শুনছো যে আমার বাড়ি ঘর কিছু নাই, আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে, তখন কি করলা? তুমি ডিভোর্স চাই নিলা। আরে, সত্যি সত্যি যদি হইতো তাহলে তুমি এই কাজটাই করতা। আল্লাহ পাক যা করছে ভালোর জন্য করছে। তুমি যেহেতু চলেই যাবা, আগেই চলে যাও, সেটাই ভালো। প্লিজ একটা সুযোগ দাও না। নো, হ্যাঁ, সুযোগ চাই লাভ নেই, ডিভোর্স হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। আর একটা কথা, আমার এখান থেকে তো চলেই যাচ্ছ, নেক্সট টাইম কোথাও না কোথাও তো সংসার করবো নাকি? কারো না কারো হাত ধরবা। হ্যাঁ, শোনো,
যেখানে যাও স্বামীকে ভালোবাসার চেষ্টা করবা, স্বামীর সুখে দুঃখে দাঁড়ানোর চেষ্টা করবা। এই স্বামী স্ত্রী কাকে বলে? একবার তো বললাম যে স্বামী সবসময় স্ত্রীর দুঃখে সুখে থাকবে, স্ত্রী সবসময় স্বামী। একটা স্বামী কি চায় জানো? স্ত্রীর ভালোবাসা, ভালো ব্যবহার, ভালো আচরণ। শোনো, যেখানে যাইবা তার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, তাহলে দেখবা ভালো থাকবা। ঠিক আছে? ঠিক আছে, আসতে পারো। প্লিজ প্লিজ আমার আর একটাবার সুযোগ দাও না, আমি তো ভুল করে ফেলছি। চলো না, আমরা সবকিছু শুরু থেকে শুরু করি। কিভাবে? আর সম্ভব না তো, তুমি তো ডিভোর্স নিয়ে গেছো, আর আমাদের মুসলমান ফ্যামিলিতে ডিভোর্স হওয়ার পর আর সম্ভব না এগুলো। প্লিজ একটাবার ভেবে দেখো না, প্লিজ। ভাইয়া কোনো সময় নেই আমার কাছে। তুমি যেটা করছো সেটা তোমার জন্যই করছো, আমার জন্য একটু দোয়া করো যেন আমি আমার জীবন সঙ্গী হিসেবে একটা ভালো মেয়ে পাই। ঠিক আছে?